হ্যালো ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। ট্রাস্টেড টিভির নতুন আরেকটি কোর্সে আপনাদেরকে স্বাগতম। যারা গ্রাফিক্স নিয়ে ফ্রিল্যান্সিং ক্যারিয়ার করতে চান বা গ্রাফিক্স নিয়ে আপনারা এগিয়ে যাচ্ছেন, তাদের জন্য আমাদের এই কোর্সটি চালু করা হয়েছে। এখানে গ্রাফিক্সের বেসিক থেকে অ্যাডভান্স ভিডিওগুলো দেওয়া হবে। তো আমি আজকে ইলিস্ট্রেটর দিয়ে শুরু করব, যে ইলিস্ট্রেটরটাই যেহেতু গ্রাফিক্সের প্রধান ধাপ ধরা হয়, ইলিস্ট্রেটর দিয়েই শুরু করব। তা আমারটা হচ্ছে ইলিস্ট্রেটর 2020 অর্থাৎ 2020-এর যে ভার্সনটা এটা। তো প্রথমে আপনারা এই ভার্সনটাকে ডাউনলোড করে নেবেন। ইলিস্ট্রেটরটাকে ডাউনলোড করার পরে আপনাদের যখন ওপেন করবেন তখন এই ধরনের একটা ইন্টারফেস চলে আসবে। তো আসার পরে আপনি প্রথমে এখানে ফাইল মেনু থেকে এখান থেকে নিউতে ক্লিক করবেন। ক্লিক করার পরে এই ধরনের একটা ইন্টারফেস চলে আসবে। এটার প্রথমটা যে দেখতে পাচ্ছেন রিসেন্ট, অর্থাৎ আপনি যদি কোনো কাজ করে থাকেন কম্পিউটারে, যদি ইলাস্ট্রেটরে কোনো কাজ করে থাকেন, যে ফাইলগুলো কাজ করেছেন রিসেন্টলি, সেই ফাইলগুলোর সাইজগুলো আপনাদেরকে এখানে দেখাবে। তারপর হচ্ছে সেভ, আপনি কাজ করার পরে যে ফাইলগুলো সেভ রেখেছেন সেই ফাইলগুলো এখানে দেখাবে। আর হচ্ছে মোবাইলের বিভিন্ন ধরনের সাইজ থাকে, বিভিন্ন ধরনের মোবাইলে বিভিন্ন ধরনের সাইজ থাকে। তো এইগুলো এখানে দেখাচ্ছে, অটোমেটিক্যালি ভাবে জেনারেট করা আছে, আপনি জাস্ট ক্লিক করলেই হবে। তারপর হচ্ছে ওয়েব ডিজাইনের জন্য, আপনারা যারা ওয়েব ডিজাইন করতে চাচ্ছেন, সেই ওয়েব ডিজাইনের জন্য যদি বিভিন্ন ডিজাইনের দরকার হয়, সেই ডিজাইনগুলোর সাইজ, বেস্ট সাইজগুলো এখানে দেওয়া আছে ইলাস্ট্রেটরে, আপনারা এখান থেকে করতে পারবেন। তারপর হচ্ছে প্রিন্ট, আমরা যখন কোনো একটা ডকুমেন্ট প্রিন্টের জন্য কাজ করব, যেমন প্রেসের কাজ অথবা প্রিন্টের কাজ, সেই সাইজগুলো এখানে দেওয়া আছে, যেমন লেটার সাইজ, A4 সাইজ, লিগেল সাইজ। দেখুন এগুলি কিন্তু পেপারের সাইজগুলো দেওয়া আছে, লিগেল পেপার, A4 পেপার, তারপর লেটার A3, এই সাইজগুলো কিন্তু দেওয়া আছে। তারপর হচ্ছে ফিল্ম অ্যান্ড ভিডিওটা কি, আপনারা যদি কোনো ফিল্মের জন্য অথবা ভিডিওর জন্য কাজ করতে চান, তাহলে এখান থেকেও কিন্তু আপনারা ডিজাইন করতে পারেন। এই সাইজগুলো এখানে দেওয়া আছে, যেমন ধরেন যে 1280 ইন্টু হচ্ছে 720, এই সাইজটা সাধারণত আমরা ইউটিউবের থাম্বনেইলের জন্য কিন্তু এই সাইজটাকে নিয়ে থাকি, তাই এখান থেকে কিন্তু এই সাইজটা দিয়ে ডিজাইন করা যাবে। তো আমরা আজকে প্রিন্টের জন্য একটা কাজ করব, যে প্রিন্টের ব্যাপারটা আমরা দেখব। তো এখান থেকে আমি A4 সিলেক্ট করে নিলাম। তো এই পাশে আসুন, এই পাশে আসার পরে প্রথমে এটা যেটা আছে যে আনটাইটেল, এটার মধ্যে আপনি ফাইলটাকে যেই নামে সেভ করতে যাচ্ছেন সেই নামটা এখানে আপনি দিয়ে দিবেন। তো আমি এটা যেহেতু আজকে নতুন ক্লাস ইলাস্ট্রেটরে, সেহেতু আমি এখানে নিউ ক্লাস দিয়ে দিলাম। তারপরে দেখুন আপনি এখানে আছে ওয়াইড এবং হচ্ছে হাইট, অর্থাৎ এটার দৈর্ঘ্য প্রস্থটা কত দিবেন সেটা এখানে যাচ্ছে। এর আগে দেখুন এখানে হচ্ছে পয়েন্ট, এখানে বিভিন্ন অপশন আছে, আপনি কিভাবে চাচ্ছেন যে দৈর্ঘ্য প্রস্থটাকে মেজারমেন্ট করতে, পয়েন্টে চাচ্ছেন নাকি পিক্সেলে, নাকি ইঞ্চিতে, নাকি মিলিমিটার, সেন্টিমিটার এবং পিক্সেল এখানে দেওয়া আছে। তো আমরা এটাকে যে পিক্সেলে আজকে হিসাব করব, পিক্সেলে আর ইঞ্চিতে যে বেশি হয়। আর সাধারণত প্রিন্টিং কাজের জন্য অর্থাৎ প্রেসের কাজের জন্য ইঞ্চি ব্যবহার করা হয়, আর পিক্সেল ব্যবহার করি সাধারণত আমরা যে ইলেকট্রনিক যে ডিভাইসগুলো আছে সেই ডিভাইসগুলোর জন্য। ইলেকট্রনিক ডিভাইস বলতে আমাদের বোঝাচ্ছে যে কম্পিউটার, মোবাইল, ঠিক আছে, ট্যাব, এগুলোর জন্য যে আমরা যখন গ্রাফিক্স ডিজাইন করব সেটা পিক্সেলে করব। তো আমি এটা পিক্সেলে করে দিচ্ছি। পিক্সেলে করার পরে আমি এখানে দিচ্ছি 1000 পিক্সেল, আমি একটা সাইজ দিয়ে দিচ্ছি এখানে 1000, এখানেও আমি 1000 দিয়ে দিচ্ছি, এখানেও আমি 1000 দিয়ে দিচ্ছি। 1000 পিক্সেলে আমরা কাজটা করব। এখন 1000 পিক্সেলের কাজটাকে 1000 পিক্সেলটাকে আমরা কনভার্ট করতে পারবো। যদি আমরা এটাকে ইঞ্চিতে নিয়ে যাই তাহলে দেখুন আমাদের কিন্তু ইঞ্চিতে এত দেখাচ্ছে। তো আপনি চাইলে এটাকে পিক্সেলও রাখতে পারেন অথবা ইঞ্চিতেও রাখতে পারেন। তো আমি এটাকে পিক্সেলে রাখছি। তারপর আছে ওরিয়েন্টেশন, অর্থাৎ এটা কোন সাইজে আপনার হবে, কোন পেপারে হবে, পেপারটা কি ধরনের হবে, এটি কি ল্যান্ডস্কেপ হবে নাকি হচ্ছে পোর্ট্রেট হবে। তো এখানে আপনি চাইলে ল্যান্ডস্কেপও দিতে পারেন, আবার চাইলে পোর্ট্রেটও দিতে পারেন। তবে এই সাইজটা বেশিরভাগ নির্ধারণ হয় এই হাইট এবং ওয়াইডের কারণে। যেহেতু আমার হাইট দুটোটাই এক, হাইট এবং ওয়াইড, সেহেতু এটাকে পোর্ট্রেট হিসাবে নিয়ে নিয়েছে। তারপর দেখুন এখানে আছে আর্টবোর্ড। আর্টবোর্ড একটা খুবই গুরুত্বপূর্ণ জিনিস, অর্থাৎ আপনি যে কাজটা করতে যাবেন এখন সেটার ভিতরে যেইখানে ডিজাইন করবেন, আমরা ইলাস্ট্রেটরে যেখানে ডিজাইনটা করি সেটাকে বলা হয় আর্টবোর্ড। এখন আপনি চাচ্ছেন যে কয়টা আর্টবোর্ডের দরকার, আপনি চাইলে এখান থেকে আর্টবোর্ডের পরিমাণ বাড়িয়ে কমিয়ে নিতে পারেন। তবে এই আর্টবোর্ডের বিষয়ে পরবর্তীতে আমরা আর্টবোর্ডটা কি
এটা বিষয়ে আমরা পরবর্তীতে কিন্তু বিস্তারিতভাবে বলবো। তো এখন জেনে রাখুন শুধু আর্টবোর্ড হচ্ছে যেখানে আমরা ইলাস্ট্রেটরের ডিজাইনটা করব সেটাকে আর্টবোর্ড বলে। তো আমি চাইলে এখানে একটা বা দুইটা নিতে পারি, তো আমি একটাই নিয়ে নিলাম। তারপর হচ্ছে ব্লেড। ব্লেড একটা খুবই গুরুত্বপূর্ণ জিনিস ইলাস্ট্রেটরের ক্ষেত্রে। যারা প্রিন্টিং প্রেসের জন্য কাজ করেন তাদের জন্য এই ব্লেডের যে জিনিসটা আছে অপশনটা খুবই গুরুত্বপূর্ণ। অর্থাৎ আপনি যখন একটা ছবি ডিজাইন করবেন, যখন এটা প্রেস করবেন, তখন কিন্তু প্রেস করলে এটা একটা কাটিং হয়, অর্থাৎ মার্জিন থাকে। সেই মার্জিনটা আপনি কতটুক দিবেন এখান থেকে কিন্তু আপনি এটা দিতে হবে। তো দেখুন এই ব্লেডের চারটা অপশন, টপ, বটম, লেফট, রাইট। এর পাশে একটা আমাদের এই যে লিংকের অপশনটা আছে। লিংকের মানেটা কি, যখন আমি এখানে কোনো কিছু দেব, মনে করেন যে এখানে আমি এক দিলাম, এক দেওয়ার সাথে সাথে এটা লিংক অবস্থা থাকার কারণে সবগুলাতেই চলে আসবে। দেখুন সবগুলাতেই চলে আসছে, অর্থাৎ টপে 1, বটমে 1 এবং হচ্ছে লেফটে 1, রাইটে 1, সবগুলাতেই চলে আসছে। আর যখন আমি এখানে যদি 0 দিয়ে দিই তাহলে কিন্তু আমাদের সবগুলাতে 0 চলে আসছে। আর যদি লিংকটা অফ থাকে তাহলে আমাকে প্রত্যেকটাকে ইন্ডিভিজুয়ালি ভাবে দিতে হচ্ছে। ঠিক আছে, এটা হচ্ছে লিংকের কাজ। তো আমি লিংকের কাজটাকে উঠিয়ে দিচ্ছি, এখানে আমি সবগুলাতেই 0 রাখছি, 0 দিচ্ছি। তো এটা শুধুমাত্র আমাদের অর্থাৎ প্রেসের কাজের জন্য, যখন আমরা প্রেসে কাজ করব, কোনো কিছু প্রিন্ট করব, সেই ক্ষেত্রে এটা হবে। তারপর দেখুন এটার নিচে আছে অ্যাডভান্স অপশন। যদি অ্যাডভান্স অপশনে আমরা ক্লিক করি তাহলে এখানে আসছে কালার মোড। কালার মোডটা কি? কালার মোডটা ইলাস্ট্রেটরের খুবই গুরুত্বপূর্ণ। এখানে একটা কালার মোড দেখাচ্ছে। কালার মোডের যদি আমরা ড্রপ ডাউনে ক্লিক করি, এখানে দুইটা কালার মোড দেখাচ্ছে, একটা হচ্ছে RGB আর একটা হচ্ছে CMYK। RGBটা হচ্ছে রেড, গ্রিন, ব্লু। অর্থাৎ আমরা যখন কোনো ইলেকট্রনিক ডিভাইসের জন্য কোনো গ্রাফিক্স ডিজাইন করব, সেই ক্ষেত্রে আমরা RGB মোডটা দেব। এটা খুব ভালোভাবে মনে রাখুন। যখন কোনো ইলেকট্রনিক ডিভাইস তো আপনারা বুঝতে পারছেন, কম্পিউটার, মোবাইল, ট্যাব, এগুলোর জন্য যখন আমরা কোনো ডিজাইন করব সেটা RGB। আর যখন প্রিন্টিং প্রেসের জন্য কোনো আমরা ডিজাইন করব সেটা হচ্ছে CMYK। তো যেহেতু আমি এখন একটা ইলেকট্রনিক ডিভাইসের জন্য দেখাচ্ছি, সেহেতু আমি RGB মোডে রাখলাম। তারপর হচ্ছে রাস্টার ইফেক্ট। রাস্টার ইফেক্টও খুবই একটা গুরুত্বপূর্ণ জিনিস। রাস্টার ইফেক্টটা হচ্ছে আপনি যখন কোন ক্ষেত্রে কাজ করবেন তার রেজুলেশনটা আপনার জাস্ট এখানে ধরে রাখেন যে এটা রেজুলেশন। তো রেজুলেশনটা মানে এটাকে ইলাস্ট্রেটরের ভাষায় PPI বলে। তো PPIটা আমরা কত দেব, এটা এখানে বলা আছে স্ক্রিনের জন্য আমরা 72 PPI দেব। PPIটা স্ক্রিন বলতে ওই যে ইলেকট্রিক জিনিসগুলাকে স্ক্রিন বলে। তো আর যদি আমরা প্রেসের জন্য করি তাহলে 150 PPI দিতে পারবো অথবা 300 PPI দিতে পারবো। তো আমরা স্ক্রিনের জন্য যেহেতু আজকে দেখাচ্ছি, সেহেতু আমরা এখানে 72 PPI রাখলাম। রাখার পরে এখানে প্রিভিয়াস মোড, এখানে ডিফল্টে আপনারা রাখেন, পিক্সেলে না, আমরা ডিফল্টে রাখলাম। রাখার পরে এখানে যদি মোড সেটিং অপশনে আপনারা ক্লিক করেন, মোড সেটিং অপশনে যখন আমরা ক্লিক করব, দেখুন এই যে জিনিসগুলা দেখেছেন সেই জিনিসগুলাই কিন্তু এখানে দেখাচ্ছে। তার মধ্যে একটা নাম, আমরা যে নিউ ক্লাস দিলাম এটা নাম চলে আসছে, আর বাকি জিনিসগুলো কিন্তু সবকিছু এখানে দেখাচ্ছে। তো এখন আমরা এটাকে ক্রিয়েট অপশনে ক্লিক করব। এখান থেকে ক্যান্সেল করে আমরা চাইলে এখান থেকেও পারবো বা ওইখান থেকেও আমরা করতে পারবো। তো দেখুন আমরা দেওয়ার পরে আমাদের এই ধরনের একটা পেজ চলে আসলো। এইটাই হচ্ছে আমাদের ওই যে আমাদের বলছেন যে বোর্ড, এইটাই হচ্ছে আমাদের কিন্তু বোর্ড। ঠিক আছে, তো এখন আসার পরে আমাদের ইন্টারফেসটা এই ধরনের চলে আসছে। তো এই ধরনের ইন্টারফেসটা আসার পরের জন্য আমাদেরকে এই পাশে একটা অপশন দেখাচ্ছে। এই পাশের যে অপশনগুলা, অর্থাৎ যে লেফট সাইডের যে অপশনগুলা, সেগুলোকে বলা হয় টুলবার। আমাদের কাজের জন্য এই টুলবারগুলো আমরা ইউজ করব। আর যে উপরে যে দেখছেন ফাইল, এডিট, অবজেক্ট, টাইপ, এইগুলাকে বলা হয় মেনু বার। আর মেনু বারের নিচে যে অপশনগুলো আছে সেগুলোকে বলা হয় আমাদের অপশন বার। অর্থাৎ অপশন বার কোনটা, আমরা যখন এক একটা টুল বার আমরা সিলেক্ট করব, দেখুন এখানে কিন্তু কিছু না কিছু চেঞ্জ হয়ে যাবে। আমরা যখন এক একটা দেখুন চেঞ্জ হয়ে গেছে। অর্থাৎ এই যখন আমরা মেনু অর্থাৎ টুল বারে যখন আমরা যাব, তখন এই অপশন বারের অপশনগুলো কিন্তু কিছুটা চেঞ্জ হতে পারে। তো আমরা চাইলে এই টুলবার যে জিনিসটা আছে সেটাকে চাইলে আমরা, টুলবার হচ্ছে দুই ধরনের, একটা হচ্ছে বেসিক আর একটা হচ্ছে
অ্যাডভান্স। তো এই টুলবারটা আমরা যদি কই থেকে আমরা নিয়ে আসবো, এই উইন্ডোজের ভেতরে এখানে যদি টুলবারে যান তাহলে দেখুন এখানে বেসিক এবং অ্যাডভান্স। যদি আমরা এখন বেসিকটায় টিক চিহ্ন আছে তাই আমাদের এই কয়েকটা দেখাচ্ছে, আর যখন অ্যাডভান্সটায় ক্লিক করব তখন দেখুন আমাদের অনেকগুলা কিন্তু টুলবার চলে আসছে। তো আমরা চাইলে এখান থেকে আমাদের প্রয়োজন মতো বেসিক এবং অ্যাডভান্স টুলবার করতে পারি। তাছাড়া এই যে একটা কর্নারে আছে, এই কর্নারে দেখুন একটা চিহ্ন আছে, এই চিহ্নটার উপর যদি আমরা ক্লিক করি যে এখানে এটা এই মোডে দেখাবে। আবার যদি ক্লিক করি এটা এই দেখুন ক্লিক করলে একটা লম্বা মোড আছে আর একটা আছে যে এই মোডে দেখাচ্ছে, ঠিক আছে। তো আমরা চাইলে এই টুলবারটাকে অর্থাৎ এই টুলবারটা কি আমাদের প্রয়োজনীয় মতো টুলগুলা নিয়েও আমরা নতুন করে একটা টুলবার সাজাতে পারি, ক্রিয়েট করতে পারি। তো সেটা কিভাবে করতে পারি, আমরা এই উইন্ডোজে চলে যাব, টুলবারে যাওয়ার পরে যে নিউ টুলবার, আমরা নতুন করে আমাদের মতো করে একটা টুলবার সাজাতে পারি। তো নিউ টুলবারে আসার পরে আপনি এখানে লিখুন, আমি নিউ টুলবার লিখছি, একটা ক্রিয়েট করব। তাহলে নিউ ক্লাস দিয়ে একটা টুলবার তৈরি করলাম। তো আমি এখানে ওকে দিয়ে দিলাম। দেখুন আমাদের একটা কিন্তু টুলবার কিন্তু আমাদের তৈরি হয়ে গেছে। এখন আমার যেই টুলসগুলো প্রয়োজন সেই টুলসগুলো আমি এই টুলবারে রাখতে পারি। তো সেটার জন্য কি করব, এই যে 3 ডট মেনু আছে এই মেনুতে ক্লিক করব। ক্লিক করার পরে কিন্তু চলে আসছে। আসার পরে যেটা আপনার প্রয়োজন সেই টুল মেনুটা এখানে টুলটা আমরা রাখতে পারি। সেটা কিভাবে রাখবো, এই মনে করেন যে সিলেকশন টুলটা আমার এখানে প্রয়োজন, তো আমি সিলেকশনটাকে টেনে ধরে আমি এনে এখানে ছেড়ে দেব। তাহলে মানে সিলেকশন টুলটা কিন্তু আমার এখানে এসে গেছে। এখন আমার প্রয়োজন মনে করেন প্যান টুলটাকে ধরে আমি কিন্তু এখানে নেই, যে দেখুন আসলে একটা প্লাস চিহ্ন দেখাবে, প্লাস চিহ্ন আসলেই আপনি ছেড়ে দেবেন, তার মানে এখানে কিন্তু একটা চলে আসছে। এখন আরেকটা আমার প্রয়োজন, মনে করেন যে রেক্টেঙ্গুলারটা আমার প্রয়োজন, রেক্টেঙ্গুলারটাকে টেনে আমরা কিন্তু এখানে যখন আনবো এই প্লাস চিহ্নটা আসলেই আপনি এখানে ছেড়ে দেবেন, তার মানে আমরা রেক্টেঙ্গুলারটা কিন্তু চলে আসছে। তো এইভাবে করে কিন্তু আমরা কি করতে পারি, আমাদের টুলবারটাকে সাজাতে পারি। তো আপনি চাইলে এই টুলবারটার ভিতরে যে আমি যদি এখানে ক্লিক করি, দেখুন এখানে কিন্তু আমার 3টা নিয়েছি কিন্তু 2টা দেখাচ্ছে, তার মানে ওই দেখুন এখানে কিন্তু একটা কি আছে, একটা অপশন আছে। এই অপশনটাতে যদি আপনি ক্লিক করেন বা এইটার ভিতরে চাপ দিলে আমার কিন্তু দেখাচ্ছে যে কয়টা আছে। এটাতে চেপে যদি ধরে রাখেন, মাউসের বাটনে চেপে ধরে রাখেন রাইট বাটন, দেখাবে যে এটার ভিতরে আছে 2টা। আমি কিন্তু 3টা কিন্তু এখানে নিয়েছি টুলবারে, তো এখানে 2টা আছে। আপনি চাইলে এই টুলবারটা থেকে যে কোনো টুল আপনি ডিলিটও করতে পারেন, আপনি যেটাতে ক্রিয়েট করেছেন। কিভাবে করবেন, এখানে যদি আমরা চলে যাওয়ার পরে এখান থেকে মনে করেন যে এই টুলবারটাকে আমি এখানে রাখতে চাচ্ছি না, তাহলে এই টুলবারটাকে ধরে আমি এখানে ছেড়ে দেবো জাস্ট, আবার এটাকে ধরে আমি এখানে ছেড়ে দেব, তাহলে কিন্তু আমার এটা একটাই রয়েছে। তো এখন এই পাশেরটা যদি আপনি না চান যে আপনি যেটা ক্রিয়েট করছেন সেটাই রাখতে চান, সেটা রাখার জন্য আমি যদি এখানে চলে যাই, গিয়ে যদি আমি এখানে কি দিলাম, এখানে টুলবার গেলাম, গিয়ে আমি কি দিয়ে দিলাম এখান থেকে এই যে বেসিকটাকে উঠাই দিলাম, তাহলে আমার কিন্তু এই যে নিউটাই শুধুমাত্র থাকলো। এখন চাইলে আপনি এইটাকেও ডিলিট করতে পারেন। তো ডিলিট কিভাবে করবেন, আপনি উইন্ডোজে চলে যাবেন, উইন্ডোজে গিয়ে আপনি চলে যাবেন টুলবারসে গিয়ে এখান থেকে ম্যানেজ টুলবার, এটাতে যখন যাব আমি চাইলে এই টুলবারের নামটাও চেঞ্জ করতে পারি, এখান থেকে নামটাও চেঞ্জ করতে পারি। দেখুন নামটা কিন্তু চেঞ্জ করতে পারি, আবার চাইলে এটাকে ডিলিটও করতে পারি। এখান থেকে গিয়ে যে ডিলিট অপশনটাতে ক্লিক করলে কিন্তু ওকে ক্লিক করলে কিন্তু আপনাদের এটা চলে যাবে। তো আমি টুলবারটা নিয়ে আসি, এখান থেকে গিয়ে এখানে গিয়ে বেসিক টুলবারটা আমাদের থাকুক। এখান থেকে কিছু অপশন পাবেন, দেখুন এটা তো দেখাইলাম, এটা হচ্ছে অপশন বার, অর্থাৎ এখানে গেলেই আপনার এটা চেঞ্জ হবে। তারপর হচ্ছে এই কোনায় একটা রয়েছে এসেনশিয়াল মোড, অর্থাৎ এটা হচ্ছে মোড, অর্থাৎ এসেনশিয়াল মোড আমাদের থাকে যখন আপনি ওপেন করবেন তখন এসেনশিয়াল মোডটা কিন্তু আপনার থাকে। তো এসেনশিয়াল মোডটা আপনার থাকে, আর চাইলে আপনি যে কোনো মোডে কিন্তু এটা কাজ করতে পারেন। মনে করেন যে যারা টাইপো অর্থাৎ টাইপিং নিয়ে কাজ করব, ডিজাইন করব, তাদের টাইপোগ্রাফি, তখন আমাদের টাইপোগ্রাফি মোডটার জন্য আমাদের কি কি প্রয়োজন, মানে কি কি ধরনের প্রয়োজন সেইগুলা কিন্তু এখানে চলে আসছে, অর্থাৎ তারা অটোমেটিকলি ভাবে আমাদেরকে মোডটাকে চেঞ্জ করে দেবে।
তাছাড়া আপনি যদি চান এখান থেকে যেই কোনো যেমন প্রিন্টিং মোডের জন্য কি কি অপশনের প্রয়োজন সেগুলো কিন্তু আপনার দেখাচ্ছে যে এইগুলো আপনার প্রয়োজন হতে পারে, সেই জন্য আপনাদেরকে দেখাচ্ছে। তো আমার এটা এসেনশিয়াল মোডেই থাকুক, এটা এসেনশিয়াল মোডে থাকে, আমার এসেনশিয়াল মোডে থাকুক। তো আপনাদের থাকা অবস্থায় কিন্তু এখানে কিছু অপশন আসতে পারে, যেমন আসতে পারে এখান থেকে, যেমন আমি লেয়ার অপশনটা নিলাম, এই ধরনের একটা অপশন থাকতে পারে। তো এই যে অপশনটা, এই পাশে যে অপশনগুলো থাকে সেগুলোকে বলা হয় প্লেট বার। এগুলোকে বলা হয় প্লেট বার বা ফ্লাইং প্লেট বার। অর্থাৎ ফ্লাইং কেন বলা হয়, এই বারগুলো চাইলে আমি যে কোনো জায়গার ভিতরে কিন্তু আমি এগুলো রাখতে পারি, সেই জন্য বলা হয় ফ্লাইং প্লেট বার। তো এই ফ্লাইং প্লেট বারটার ভিতরে আপনি আরও অপশন, অর্থাৎ এখানে লেয়ার আছে, লাইব্রেরি আছে, কালার গ্রেড আছে, কালার আছে, এগুলো আছে। তো এইগুলো চাইলে আপনি এখানে আরও কাজের সুবিধার্থে এখানে এসে এই প্লেট বারগুলোকে রাখতে পারেন। তো সেই জন্য আমি কি করব, উইন্ডোজে চলে যাব। যেমন আমার কালারটা দরকার, আমি যদি কালারটা নেই তাহলে দেখুন আমার কিন্তু কালারটা চলে আসছে, এখানে চলে আসছে। সরি, আমার এই যে কালারটা কিন্তু চলে আসছে। তো এই কালারটাকে চাইলে আপনি কি করতে পারেন, এটার সাথে কিন্তু অ্যাড করতে পারেন। দেখুন আমার এই কালারটা কিন্তু এটার সাথে অ্যাড করে রাখতে পারি। সেই জন্য আমি যদি এটা চেপে ধরে এখানে চলে যাই, যাওয়ার পরে দেখুন আমাদের সাইডে দিয়ে একটা ইউলো ভার্ব চলে আসছে, নীল ভার্ব চলে আসছে। তো আমি এখানে ছেড়ে দিলেই কিন্তু এই কালার ভার্বটা কিন্তু এখানে অ্যাড হয়ে গেল এটার সাথে, লাইব্রেরি এটার সাথে। তো আমাদের প্লেট বার, আমাদের প্রয়োজনে বিভিন্ন ধরনের প্লেট বার কিন্তু আমরা এখান থেকে নিয়ে আসতে পারি। হ্যাঁ, আমরা কিন্তু এখান থেকে বিভিন্ন ধরনের প্লেট বার এখান থেকে নিয়ে আসতে পারি আমাদের কাজের সুবিধার জন্য। হ্যাঁ, তো আবার চাইলে আমরা কি করতে পারি, এখান থেকে এই প্লেট বার থেকে কোনো একটা যে অপশন আমরা চাইলে কি করতে পারি, ডিলিট করতে পারি। সেই জন্য আপনাকে কি করতে হবে, এই প্লেট বার অপশনে আপনি রাইট ক্লিক করবেন। ক্লিক করে যখন আমরা ক্লোজ দেব, ক্লোজের ভিতরে ক্লিক করলে এই প্রথম থেকে আপনার ডিলিট হয়ে যাবে। এখান থেকে গিয়ে যদি আমি দেখুন এটা ক্লোজ করে দিলাম, সবগুলা কিন্তু আমাদের ডিলিট হয়ে গিয়েছে। তো আমি চাইলে আবার এটাকে আনতে পারি এখান থেকে, যে আমি যদি এখান থেকে দেখে দিই যে আমাদের কালারটা চলে আসুক, আবার আমাদের কি চলে আসুক, আমাদের লেয়ার চলে আসুক, আবার লাইব্রেরি চলে আসুক। আপনি চাইলে এখান থেকে সবগুলা নিয়ে আসতে পারেন, অর্থাৎ আপনার প্রয়োজনের মাফিক আপনি কিন্তু এখান থেকে নিয়ে আসতে পারেন যে আপনার কি কি প্রয়োজন। তো এটাই আমাদের আর থাকবে। আর একটা অপশন থাকবে, একটা দেখাবো, যে এখান থেকে ফাইল অপশনে এডিট অপশনে যাবেন। এডিট অপশনে যাওয়ার পরে আপনি এখান থেকে প্রিফারেন্সটা যেতে যখন আসবো আমরা, প্রিফারেন্সটা থেকে হচ্ছে জেনারেল। প্রিফারেন্সটা মানে কি, প্রিফারেন্সটা হচ্ছে এই যে ইলাস্ট্রেটর, এটা হচ্ছে সেটিংটা, এটা হচ্ছে প্রিফারেন্স ভাবে আপনি নিতে পারেন। এখান থেকে জেনারেল ভাবে এগুলো থাকে। আপনি চাইলে কিবোর্ড ইনক্রিমেন্ট এগুলো চাইলে 1 ইঞ্চি 2 ইঞ্চি করতে পারেন। তারপর হচ্ছে টাইপ, এগুলো নিয়ে কিন্তু বিস্তারিত ভিডিও হবে, কারণ আপনাদের যদি এগুলো যদি এখন বলি, যারা বিগিনার লেভেলের আছেন তারা এখানে কিছুই বুঝবেন না, সব মাথার উপর দিয়ে চলে যাবে। তাই এগুলো আমি জাস্ট আজকে শুধুমাত্র ইলাস্ট্রেটরের যে পরিচিতিটা সেটা দেখাচ্ছি। আমরা নিয়মিতভাবে এখানে ধাপে ধাপে ভিডিও দেব। আপনারা ভিডিওগুলো দেখলে আশা করি ইলাস্ট্রেটরে ফ্রিল্যান্সিং ক্যারিয়ার হিসাবে আপনার ইলাস্ট্রেটরটাকে নিতে পারবেন। তারপর হচ্ছে দেখুন এখানে আছে টাইপ, ইউনিটি। এখানে চাইলে আপনি ইউনিটিগুলো চেঞ্জ করতে পারেন, গাইডগুলো চেঞ্জ করতে পারেন, গাইডের কালারটা চেঞ্জ করতে পারেন। তো এই জিনিসগুলো কি দেখুন, যখন গাইড কোনটাকে বলতেছে আমি যদি একটু দেখাই আপনাদেরকে, এই দেখুন আমি যদি এখানে একটা আঁকতে চাই, কোনো কিছু যখন আমরা আঁকেবো, দেখুন একটা লাল দাগ কিন্তু চলে আসছে। হ্যাঁ, এটাকেই বলা হয় সাধারণত গাইড। গাইড। তো এই চাইলে আপনি এই এটার কালারগুলো চেঞ্জ করতে পারেন। এটা এখন দাগ হিসাবে দেখাচ্ছে, দাগটা না দেখে আপনি ডট হিসেবে দেখাইতে পারেন। তো এই যে সেটিংগুলো, এইটাই আমরা সেটিং করব কোথায় থেকে গিয়ে, এখান থেকে এডিট অপশন গিয়ে প্রেফারেন্স গিয়ে যে জেনারেল, অর্থাৎ কন্ট্রোল কি হচ্ছে শর্টকাট, এটা দিয়ে কিন্তু আমরা এই যে ইলাস্ট্রেটরের যে সেটিংটা, এটা কিন্তু আমরা চেঞ্জ করতে পারি। তো আমি এটা ক্যান্সেল করে দিলাম, যেহেতু এটা আমাদের এখন প্রয়োজন নাই, যেহেতু আমরা বিগিনার লেভেলে শুরু করেছি, আমরা আস্তে আস্তে দেখব। তো আবার চাইলে আপনি কি করতে পারেন, এডিট অপশন থেকে যে শর্টকাট কি, অর্থাৎ কিছু যে শর্টকাট কি যেগুলো আছে সেগুলো চাইলেও আপনি এখান থেকে চেঞ্জ করতে পারেন। যেমন সিলেকশনের জন্য বি কিবোর্ডে যদি বি স্যাম্বল প্রয়োগ করেন তাহলে কিন্তু আপনার সিলেকশনটা হয়ে যাবে। হ্যাঁ, এইগুলো চাইলে আপনি নিজ থেকেও কিন্তু এখানে এডিট করে কিন্তু বসাতে পারেন। আপনি এর না চেয়ে ও দিতে পারেন আপনার নিজের ইচ্ছা মতো করে, ঠিক আছে? তাহলে শর্টকাট কিন্তু হয়ে যাবে। তো আমি এটা ক্যান্সেল করে দিচ্ছি। তো এই হচ্ছে যে আমাদের যেই কি আমাদের আজকের ক্লাসটা হচ্ছে আমাদের এই ইন্টারফেসটা নিয়েই ছিল। তো ক্লাসটা আশা করি আপনাদের যদি ভালো লেগেছে, আর যারা ফ্রিল্যান্সিং হিসাবে
গ্রাফিক ডিজাইনকে নিতে যাচ্ছেন তারা অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। আশা করি আপনি ফ্রিল্যান্সিংয়ে গ্রাফিক ক্যারিয়ার হিসাবে দক্ষতা অর্জন করতে পারেন। ধন্যবাদ সবাই।